এদিকে এসো বাবা। তুমি এই ঘূর্ণি উড়িয়ে কি বুঝাতে চাচ্ছ আমাকে রে? বাবা ঘূর্ণিটা এখন কোথায়? অনেক উপরে। লাটাই তো আমার হাতে। এই সুতো যদি আমি আরো ছাড়ি তাহলে কি হবে? আর উপরে উঠবে। আর তারপরে যদি সুতো কাইটে দিই তাহলে কি হবে? ঘুড়ি তাহলে বাউন্ডারি মুক্ত হয়ে আর উপরে উঠবে। তাহলে কাইটে দাও তো বাবা। আবার ওই দেখো ঘূর্ণি আর উপরে উঠছে। কিছু সময় অপেক্ষা করো বাবা। বাবা ঘূর্ণি যে পড়ে যাচ্ছে, কারণ কি জানো? ওই ঘূর্ণি উড়ছিল এই লাটাইয়ের উপর ভর করে। এই লাটাই যতক্ষণ টান দিয়ে রাখিছি ততক্ষণ ঘূর্ণি বাতাসের চাপে উঠতে থেকেছে, কিন্তু যখনই তুমি সুতো কেটে মুক্ত করে দিয়েছো কিছু সময়ের জন্য উপরে উঠেছে, কিন্তু এখনো চিরতরে পড়ে যাবে, ওর আর উড়ার ক্ষমতা নেই। কারণ ঘূর্ণি ওড়ে লাটাইয়ের শক্তি। এই ঘূর্ণি হলে তুমি আর আমি হলাম লাটাই। আমি তোমার শক্ত করে ধরে রাখি বাবা। তাই তোমার এই দুনিয়াদারি বাউন্ডারি, এই যে বেশভূষণ, পোশাক আশাক, গেট আপ, তুমি বললে না রাস্তার টুকাইও মুক্ত ভালো। বাবারে ওগেরও তোমার মতো এরকম পোশাক আশাক, সুন্দর জীবনযাপন ইচ্ছা করে, কিন্তু এই লাটাই না থাকার কারণে ওরা বাতাসের শক্তি ধরে কখনো উঠতে পারেনি। ওদেরও মনে রঙিন স্বপ্ন আছে, কিন্তু ওরা সেই স্বপ্ন করতে পারেনি। তাই আজ ওরা রাস্তায় থাকে। বাবা নামক এই বস্তু যার নেই, এই লাটাই যার নেই, সেই ঘুড়ি কখনো উঠতে পারে না বাবা। মুক্ত জীবন জীবন না, এটা নষ্ট হওয়ার পথে নিয়ে যায়। আমি তোমার যদিও একটু কষ্ট দিই, যদিও তোমার কাছে এখন এটা চাপ মনে হয়, একটা সময় তুমিও বাবা হবা, তখন দেখবা যে না এটা চাপ না, এটা আসলে আবু ঠিক ছিল। ঠিক আছে বাবা, আমিও আজকের থেকে তোমার ছেড়ে দিলাম, তোমার যা মন চাই মুক্ত আকাশে উড়ে দেখো। আব্বু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আর যদি তুমি না থাকতে আমি হয়তো রাস্তায় গিয়ে টুকার্গের মতন ঘুরে বেড়াতাম, ওই শূন্য ছাড়া জীবন যাপন করতাম। আব্বু তুমি আমার ধরে রাখার চেষ্টা করেছো, অনেকবার আমার বোঝানোর চেষ্টা করেছো। আমি আজ তোমার মতন বাবা পেয়ে অনেক গর্বিত। আব্বু তুমি মাফ করে দাও। থাক বাবা। কাকা তাহলে আজকে থেকে আমরা ভালো করে চলবান। ঠিক আছে বাবা, তাহলে চলো।